কেকেআর কি পারবে 2025-26-এর ওপেনিং পেয়ারের কথা ভুলে গিয়ে 2027 আইপিএলে একটা বেস্ট ওপেনিং পেয়ার নিয়ে মাঠে নামতে পারবে? কেকেআর কি পারবে ফিনালের সাথে একটা দুর্দান্ত মেজাজে ব্যাটিংকে খেলাতে পারবে ওপেনিংয়ে? কেকেআর যদি চায় তা খেলাতে পারবে ওপেনিংয়ে দুর্দান্ত মেজাজে প্লেয়ারকে, এবং সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দলেই আছে। হতে পারে তারা দুজনে বিদেশি প্লেয়ার, কিন্তু তারা যদি খেলে তো নিজের দমে একাই ম্যাচ দেখিয়ে রাখার ক্ষমতা রাখে, ওয়ান হ্যান্ডেড ম্যাচ জিতিয়ে রাখার ক্ষমতা রাখে। দুজনে দুর্দান্ত মেজাজে খেলতে পারে, এবং দুটো প্লেয়ারের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ফিন অ্যালেন, একজনের নাম হচ্ছে টিম সাইফার। এদের দুজনের মধ্যে এত প্রতিভা আছে কিছু বলার নেই। এদের দুটোকে যদি ওপেনিংয়ে দেওয়া হয় তো দুর্দান্ত মেজাজে দুই দিক থেকে শুরু করবে। 2026 আইপিএলে দুজনকেই টেস্ট করেছিল, কিন্তু কোনোদিনও দুজনকে একসাথে ম্যাচে দেখিনি খেলতে। একসাথে যদি কলকাতা নাইট রাইডার্স থাকে খেলতো, তাহলে দেখতে কেমন দুর্দান্ত মেজাজে খেলতো। দুজন যদি 6 ওভারের মধ্যে একজন টিকে যায়, 100 রান কনফার্ম ধরে রাখো, কারণ এরা দুজনে দুর্দান্ত মেজাজে, কেউ ডিফেন্সিং ব্যাটিং করে না। ফিন অ্যালেন কেমন এলিয়েনের মতো খেলে তোমরা তো সবাই জানো, এবং টিম সাইফার তার থেকে বড় প্লেয়ার। টিম সাইফার দুর্দান্ত মেজাজে খেলে, এবং 50গুলো কত স্পিডে করে তোমরা তো সবাই দেখেছো। ফিন অ্যালেন এবং টিম সাইফারকে কলকাতা নাইট রাইডার্স ওপেনিং পেয়ারের জন্য খেলাতে পারে। এটা বেস্ট হবে 2027 আইপিএলে। দুটো বিদেশি প্লেয়ার হয়েছে তো কি হয়েছে, 2024-এও তো দুটো বিদেশি প্লেয়ার খেলিয়েছিল গৌতম গম্ভীর এবং চ্যাম্পিয়ন করেছিল। সেক্ষেত্রে দুটো বিদেশি প্লেয়ার হলে ফিন অ্যালেন এবং টিম সাইফারকে ওপেনিংয়ে দেওয়া দরকার, কারণ দুটো বিদেশি প্লেয়ার হলে কিছু একটা অসুবিধা হবে না। পরের দিকে একটা দুটো সুনীল নারায়ণ থাকবে, 3টে, এবং একটা বিদেশি প্লেয়ার যে কোনো খেলাতে পারে, সেখানে রোম্যান পল অপশনটা বেস্ট হবে। এবং ক্যামেরন গ্রিনকে তো রিলিজ করে দেবে আশা করি, কারণ অত কোটি টাকার মধ্যে রাখবে না ক্যামেরন গ্রিনকে। এবং 2027 আইপিএলে তাদের ওয়ার্ল্ড কাপ আছে ক্যামেরন গ্রিনদের, সেখান থেকে ক্যামেরন গ্রিন আইপিএলে অতটা ফোকাস করতে পারবে না, এবং কয়েকটা ম্যাচ খেলবে। তো কয়েকটা ম্যাচের জন্য না খেলিয়ে রোম্যান পলকে খেলাতে পারে, প্রপার অলরাউন্ডার এবং দুর্দান্ত মেজাজে খেলেছে। মেজর লিগে 15 বলে 50 করে রেকর্ড করে দিয়েছে 2026 আইপিএলে রোম্যান পল। তো 4জন বিদেশি প্লেয়ার হবে, ফিন অ্যালেন, টিম সাইফার, রোম্যান পল এবং সুনীল নারায়ণ। এই 4জন প্লেয়ারই যথেষ্ট কলকাতা নাইট রাইডার্সকে ওয়ান হ্যান্ডেড ম্যাচ জিতাতে। এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে তো সুপারস্টার প্লেয়ারের অভাব নেই। হর্ষিত রানা আছে, রিঙ্কু সিং আছে, বরুণ চক্রবর্তী আছে, অনুকূল রয় আছে, আঙ্কিশ রঘুবংশী আছে, মানিশ পান্ডে আছে। কত দুর্দান্ত মেজাজে ব্যাটিং এবং বলার আছে। এবং এখন 2026 আইপিএলে কার্তিক তোগি তো কত দুর্দান্ত মেজাজে বল করেছে তোমরা তো সবাই জানো। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় দুটো বিদেশি প্লেয়ারকে খেলানো উচিত, কারণ দুজনের মধ্যে ট্যালেন্ট আছে, দুজনেই দুর্দান্ত মেজাজে খেলতে পারে, কেউ ডিফেন্সিভ ব্যাটিং করে না। কলকাতা চাইলেই দুজনকে খেলাতে পারে। ধরো ফিন অ্যালেন এবং টিম সাইফার ওপেনিং করলো, 3 নম্বরে থাকবে অ্যাঙ্কার ইনিংস খেলার মতো প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী হচ্ছে সুপারস্টার প্লেয়ার, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সে নেক্সট সুমন গিল হতে পারে। এবং 4 নম্বরে খেলবে মানিশ পান্ডে। মানিশ পান্ডে মহারাজা ট্রফিতে 60টা ম্যাচ খেলে 500+ রান করেছে, মানে ভাবো, প্রত্যেকটা ম্যাচে 50-60 করে রান করেছে, এবং দুর্দান্ত মেজাজে খেলেছে। স্ট্রাইক রেট 200+ ছিল প্রত্যেকটা ম্যাচে। তো মানিশ পান্ডেকে 4 নম্বরে দেওয়া যায়, এবং 5 নম্বরে রাখো রিঙ্কু সিংকে। রিঙ্কু সিং দুর্দান্ত মেজাজে খেলে, এবং তোমরা তো সবাই জানো 5 বলে 5টা 6 মেরে রিঙ্কু সিং কেমন ম্যাচ জিতিয়েছিল, ওয়ান হ্যান্ডেড ম্যাচ জিতাতে পারে রিঙ্কু সিং। এবং 6 নম্বরে ধরো হার্দিক পান্ডে আসবে কলকাতা নাইট রাইডার্স দলে, অথবা অন্য একটা অলরাউন্ডার প্লেয়ার আসবে ইন্ডিয়ান, সেখানে 6 নম্বরে রাখতে হবে। ধরো হার্দিক পান্ডে 6 নম্বরে থাকবে। 7 নম্বরে থাকবে রোম্যান পাউল, দুর্দান্ত মেজাজে খেলা প্লেয়ার রোম্যান পাউল থাকবে 7 নম্বরে। 8 নম্বরে থাকবে লর্ড সুনীল নারায়ণ, এবং 9 নম্বরে থাকবে অনুকূল, 10 নম্বরে থাকবে হর্ষিত রানা। প্রপার 10 জন ব্যাটিং থাকবে। অলরাউন্ডার থাকবে কতজন তোমরা দেখো, অলরাউন্ডার থাকবে হার্দিক পান্ডিয়া, রোম্যান পাউল, সুনীল নারায়ণ, অনুকূল রয়, হর্ষিত রানা, 5-5টা অলরাউন্ডার থাকবে কলকাতার কাছে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স যে বোলিংকে ইচ্ছা করাতে পারে, কারণ ধরো বরুণ চক্রবর্তী, কার্তিক তোগি এবং হর্ষিত রানা, এরা 3জন মিলে 12 ওভার, এবং সুনীল নারায়ণের 4 ওভার, 16 ওভার করালো। এবং যে 3জন অলরাউন্ডার থাকবে তাদের কাছে 4 ওভার করিয়ে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স ইজিলি ভাবে। এবং কার্তিক তোগি এবং 2026 আইপিএলে কত দুর্দান্ত মেজাজে বল করেছে তোমরা তো সবাই জানো। 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছে, এবং ইকোনমিও 7-এর ইকোনমিতে বল করেছে, এবং তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, ইয়ংগেস্ট প্লেয়ার। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে কার্তিক তোগিকে তারা রিটেন করে রাখতে, এবং তাদের দলের মধ্যে লং টাইমের জন্য। তো কলকাতা নাইট রাইডার্স চাইলে এইসব কিছু করতে পারে, এবং ফিন অ্যালেন, টিম সাইফারকে ওপেনিং দেওয়া একান্তই
দরকার এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয়।